হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বীদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা। তো আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা শিখব চ্যাপ্টার 7 এর অর্থাৎ ডি ময়ভারের উপপাদ্যের যে চ্যাপ্টারটা, সেইটার एग्जांपल 4টা দেখো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ তোমাদের, যারা তোমরা নন মেজর এবং মেজরে আছো। তো এখানে দেখো যে বলা হচ্ছে যে দেখাইতে হবে আমাকে এই বাম পক্ষটা সমান এই যে ডান পক্ষের এই ভ্যালুটা। ওকে, তো এর আগে আমরা ডি ময়ভারের উপপাদ্যতে দেখেছিলাম, ডি ময়ভারের উপপাদ্যটা তো এরকম ছিল তাই না, যে cos থিটা প্লাস i sin থিটা তার উপর n। নেক্সটে এটাকে ডি ময়ভার সাহেব এনটাকে ভিতরে ঢুকিয়ে দিয়েছিলেন, বাস্তব এবং অবাস্তব দুইটার ভিতরেই এনটাকে তিনি প্রবেশ করিয়েছিলেন। করানোর ফলে তার যে ফর্মুলাটা হয়েছিল সেটা হচ্ছে এইটা। এটা ডি ময়ভারের কথা। তো এখন ডি ময়ভারে যে জিনিসটা হয় সেটা তোমরা খেয়াল করো, এখানে যে থিটার মান এবং এখানে যে থিটার মান সেম হতে হবে। অ্যাজ লাইক এস এখানে 45 থাকলে এখানেও 45ই হতে হবে। অর্থাৎ যদি এখানে 45 বা এখানে অন্যরকম মান হয় তাহলে ডি ময়ভার প্রয়োগ হবে না। বুঝতে পেরেছো? তো এই হলো ডি ময়ভারের বিষয়। আরো একটা বিষয় খেয়াল করি, মানে তোমাদের বলি, ডি ময়ভারে প্লাস থাকুক বা মাইনাস থাকুক সূত্র প্রয়োগ হবে। ডি ময়ভারে প্লাস মাইনাস ডাজন্ট ম্যাটার। তো ডি ময়ভারে যাই থাকুক প্লাস বা মাইনাস সেটা কিন্তু সূত্র মানে ডি ময়ভার প্রয়োগ হবে। তো এই হলো বিষয় গেল। তো চলো আমরা এখন এটাকে দেখি, সমাধান করি। তো সমাধান আমাদের প্রথমে বাম পক্ষটা নিয়ে আমরা কাজ করি। এলএসএস লেফট হ্যান্ড সাইড অন প্লাস cos থিটা প্লাস i sin থিটা তার উপর হচ্ছে হলো n প্লাস অন প্লাস cos থিটা মাইনাস i sin থিটা তার উপর হচ্ছে হলো n। তো এটা হচ্ছে বাম পক্ষ আমাদের ছিল, সেটা আমরা লিখে নিলাম। তো তোমরা এখানে খেয়াল করো যে ডি ময়ভার এখানে প্রয়োগ হতো, কিন্তু প্রবলেম করতেছে একটা অন। এই যে প্রথমে যে অনটা আছে এই অনটা এখানে প্রবলেম। বাকিটা দেখো cos থিটা প্লাস i sin থিটা n, cos থিটা মাইনাস i sin থিটা n, ডি ময়ভার প্রয়োগ হবে। সমস্যা প্রথমে যে অনটা আছে এইটা। তো প্রথমে আমাদের তাহলে কাজ হচ্ছে অনকে দূর করতে হবে। তো অনকে দূর করার জন্য খুব মজার এখানে একটা সূত্র আছে। এখানে লক্ষ্য করো, আমরা জানি যে অন প্লাস যদি cos 2a থাকে তাহলে আমরা লিখতে পারি 2 cos স্কয়ার a। ওকে, তো এটা আমরা লিখতে পারি। আর যদি থাকে 2 sin a তাহলে লিখতে পারি আমরা sin 2a 2 sin a into cos a। তো এটা আমরা কিন্তু মানে আলটিমেটলি লিখতে পারি, অর্থাৎ যদি এটা থাকে আমরা আলটিমেটলি সেটা লিখতে পারবো। এখন আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করি। চলো দেখো, তো এখানে যেটা আছে সেটা আমরা লিখবো অন প্লাস, সমস্যা হচ্ছে এখানে দেখো cos 2a থাকার কথা ছিল অর্থাৎ 2 থিটা, কিন্তু 2 নেই। তাহলে আমরা একটা 2 নিব, এখানে আমরা কৌশল করে একটা 2 নিলাম এবং সেই 2 কে কেটে দিলাম। এইটু এবং এইটু কাটা যায়, তো আমার কিন্তু কাজ হয়ে গেছে। cos 2a আমরা পেয়ে গেছি প্লাস i sin, অর্থাৎ 2 sin a বলতে দ্যাটস মিন এখানে sin 2a আর কি বিষয়টা। এটা মানে আমরা এটাকে লিখব আর কি sin 2a। হ্যাঁ, sin 2a সমান 2 sin a cos a। তাহলে এখানে i sin 2 নিলাম এবং থিটা বাই 2 নিলাম। তাহলে আমাদের আলটিমেটলি সূত্র হয়ে গেল। এখন তোমরা বলতে পারো যে স্যার আমরা এটাকে না ঠিক করলাম সূত্র মেলানোর জন্য, এটাকে কেন ঠিক করলাম, থিটা তো রাখতে পারতাম। তো মনে রাখবা এইটুকু যদি থিটা বাই 2 হয় এখানেও থিটা বাই 2 হতে হবে, কারণ তোমার বলা হচ্ছিল এনার সূত্রতে এই ডি ময়ভারের এখানে যা মান থাকবে এখানে তাই মান থাকতে হবে। এখানে থিটা, এখানে অর্থাৎ এখানে যদি থিটা বাই 2 থাকে এখানে শুধু থিটা, তাহলে ডি ময়ভার প্রয়োগ হবে না, ডি ময়ভার হবে না। তো আমরা তো আর আমাদের ল ফল্ট করতে পারি না, তাই না? তো এই কারণে এখানেও আমার কাজ করতে হয়েছে। সেম লাইক এস আমরা পরের জায়গাতেও কাজ করব। দেখো পরের টুকুতে দেখো প্লাস অন প্লাস cos 2 থিটা বাই 2 মাইনাস i sin থিটা বাই 2। ওকে ওকে ফাইন, এখানে একটা 2 মিস্টেক হয়েছে সেটা দিয়ে দিলাম।
তো এখন এটা আমরা সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে 2 cos স্কয়ার থিটা বাই 2, এইটুকু সূত্র হচ্ছে 2 cos স্কয়ার থিটা বাই 2 প্লাস i, এইটুকু সূত্র হচ্ছে 2 sin a হচ্ছে থিটা বাই 2, এটুকু কিন্তু আমার a। ওকে, খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থীরা, এইটুকু আমার হচ্ছে a, ঠিক আছে। আচ্ছা, তাহলে 2 sin থিটা বাই 2 ইনটু cos থিটা বাই 2, তাহলে এখন আমরা লিখবো cos থিটা বাই 2। তাহলে আমাদের সূত্র অ্যাপ্লাই হয়ে গেল। সেম লাইক অ্যাজ আমরা এখানেও সূত্র ব্যবহার করব, 2 cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস i 2 sin a ইনটু cos a। তাহলে আমাদের সূত্র কিন্তু অ্যাপ্লাই হয়ে গিয়েছে। আচ্ছা, উপরে তো পাওয়ার এন্ড ছিল, এই এন গুলা দিয়ে নিবা কাইন্ডলি, এটা আমরা মিসিং করেছি, তো পাওয়ার এনটা কিন্তু দিয়ে নিতে হবে। তো এখন দেখো এরপর যে আমরা কি করব, এখান থেকে কিন্তু দেখো cos থিটা বাই 2 cos থিটা বাই 2 কমন যায়, তো আমরা সেই কমনটা নিয়ে ফেলি। তাহলে আমরা কমন নিব 2 cos থিটা বাই 2, তাহলে এখানে কি থাকে দেখো তো, এখানে থাকে cos থিটা বাই 2 থাকে, প্লাস এখানে কি থাকে 2 cos থিটা বাই 2, মানে আমরা কমন নিয়েছি, তাহলে থাকে i sin থিটা বাই 2, তার উপর তো পাওয়ার n আছে, আমরা এনটা দিয়ে নিলাম। ওকে, তো সেম লাইক অ্যাজ এখানেও কিন্তু আমার কমন যায় 2 cos থিটা বাই 2, তাহলে থাকে হচ্ছে cos থিটা বাই 2 মাইনাস i sin থিটা বাই 2, তার উপর হচ্ছে, আচ্ছা আমরা ব্র্যাকেট দিয়ে নেই, পুরোটার উপর যেহেতু n আছে। তো দেখো আমরা জাস্ট কমন নিয়ে কিন্তু করে ফেললাম। এখন এই nটাকে যেহেতু গুণ অবস্থায় আছে, দেখো এটার সাথেও n আছে, এই পুরোটার সাথেও n আছে, গুণ অবস্থায় থাকলে অর্থাৎ a, তার বিষয়টা এমন যে am তার উপর যদি n থাকে, তার মানে হচ্ছে এর উপরও n আর m এর উপরেও n, এটা কিন্তু সূচকের নিয়ম। তাহলে সূচকের নিয়ম অনুযায়ী এইটার উপরেও এই n এবং এটার উপর এই n। ওকে, তাহলে আমরা সেই কাজটা করি। দেখো 2 cos থিটা বাই 2, তার মানে এটার উপর কি হচ্ছে n, আর এইটুকুর উপর 10 থাকে, আমরা লিখে নেই cos থিটা বাই 2 প্লাস i sin থিটা বাই 2 তার উপর n। তো সেম ভাবে আমরা এখানেও কাজ করব, 2 cos থিটা বাই 2 এর উপর n আর cos থিটা বাই 2 মাইনাস i sin থিটা বাই 2 তার উপর n। ঠিক আছে, তো আমরা আরো একটু কাস্টমাইজ করব, এই n টাকে সংখ্যার মাঝেও দিব এবং ত্রিকোণমিতিক অনুপাতের মাঝেও আমরা ভাগ করে দিব। তাহলে যেটা হচ্ছে দেখো 2 টু দি পাওয়ার n, আর এখানে হচ্ছে cos থিটা বাই 2 তার উপর হচ্ছে n, এখানে যা আছে তাই থাকবে, প্লাস i sin থিটা বাই 2 তার উপর n, প্লাস এখানে আমরা ভাগ করে দিচ্ছি cos থিটা বাই 2 তার উপর n, আচ্ছা cos থিটা বাই 2 মাইনাস i sin থিটা বাই 2 তার উপর হচ্ছে n। তো এখন যেহেতু প্লাস আকারে আছে, ভালো করে খেয়াল করো শিক্ষার্থীরা, যেহেতু প্লাস আকারে আছে, তো আমরা কিন্তু চাইলে কি করতে পারি, এখানে কমন নিতে পারি। কি কমন যায় দেখো তো ভালো করে, এখান থেকে এটা কমন যায়, মানে এখান থেকে এটা, অর্থাৎ এটা কমন যায় আমাদের, সেই কমন ফর্মটা আমরা লিখি 2 টু দি পাওয়ার n আর হচ্ছে cos থিটা বাই 2 তার উপর হচ্ছে পাওয়ার n। তাহলে এটা কমন গেল, এই পাশে আমার কি থাকলো ভালো করে খেয়াল করো, এই পাশে আমার থাকতেছে cos থিটা বাই 2। আচ্ছা এখন আমরা একটু কাইন্ডলি এই কাজটা করে ফেলি, হ্যাঁ এই n কে গুণ করে দেই, যেহেতু এখন আমরা কিন্তু ডিময়ভরটা প্রয়োগ করতে পারবো। ডিময়ভর প্রয়োগটা হচ্ছে n টা ভিতরে প্রবেশ করবে, অর্থাৎ এই জায়গায় প্রবেশ করলো n টা, প্লাস i sin n থিটা বাই 2 আমরা একেবারে প্রয়োগ করে দিলাম। হ্যাঁ, তো এখান থেকে দেখো তোমরা এটা কিন্তু কমন গিয়েছে, তাহলে আমার এইটা থাকবে, তাহলে প্লাস দিলাম, আমরা একেবারে লিখবো, n কিন্তু প্রয়োগ করব। হ্যাঁ, তাহলে থাকতেছে আমার cos n থিটা বাই 2 মাইনাস i sin n থিটা বাই 2, অর্থাৎ আমরা কিন্তু একেবারেই সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু একেবারে n প্রয়োগ করে দিয়েছি, অর্থাৎ ডিময়ভরের n প্রয়োগ করলে nটা এখানে চলে আসবে, nটা এখানে চলে আসবে, আমরা সেটা প্রয়োগ করে দিয়েছি। হ্যাঁ, তো প্রয়োগ করা শেষ। এখন দেখো এই ফর্মটা আর এই ফরম্যাটটা কেটে যায়, তাহলে আমরা সেটা কেটে দিলাম। তো তোমরা পরের লাইনটা খেয়াল করো, আমাদের কিন্তু কাজ প্রায় শেষ, তোমরা একটু কাইন্ডলি খাতায় উঠিয়ে নিবা, হ্যাঁ না হলে কিন্তু বুঝতে প্রবলেম হবে, বা স্ক্রিনশট দিয়ে পরে করে ফেলবা। তো এই পাশে আমার যা থাকলো আমরা সেটা রেখে দিব, cos থিটা বাই 2 তার উপর হচ্ছে n। আচ্ছা
এখন দেখো আমরা যোগ করব, তো এখানে একটা cos n থিটা বাই 2, এখানেও একটা cos n থিটা বাই 2, তাহলে কয়টা হচ্ছে, মাঝখানে কিছু নেবেন ইনটুই থাকবে, তাহলে দুইটা cos n থিটা বাই 2। ওকে, তাহলে এখন আমরা সূচকের নিয়ম অনুযায়ী ভিত্তি কমন নিব, তাহলে 2 কমন নিলাম, 2 এর পাওয়ার গুলো যোগ হবে, এখানে আছে n, এখানে কিছু নেবেন অন, তাহলে প্লাস অন, ঠিক আছে। আর এটুকুকে যেহেতু প্রমাণে সাজিয়ে লিখেছে, এটুকুকে আগে লিখছে, তো আমরাও আগে লিখলাম, আর এইটুকুকে পরে লেখা হয়েছে cos থিটা বাই 2, তার উপর হচ্ছে n ইজ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তো আমরা কিন্তু লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড আলটিমেটলি পেয়ে গেছি, দেখানো হলো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের জন্য আমার পেইড কোর্সগুলো চলমান, যেহেতু তোমাদের সামনে এক্সামের ডেট পর্যন্ত হয়ে গিয়েছে, তো তোমরা চাইলে দ্রুত এনরোল করে ফেলতে পারো। তোমাদের ঘরে বসে সেরা প্রস্তুতির জন্য আর কে ম্যাথ হেভেন তোমার পাশেই থাকবে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।